হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেই ভিডিওটা হচ্ছে আমাদের সুন্নি ভাইয়েরা তারা যে কোনো বিষয় নিয়ে তারা অতিরিক্ত বাড়াবাড়ি। আসলে আমার কাছে একটা ভিডিও আসছে ওই দিন, ওই ভিডিওটা আপনি স্ক্রিনে আমি দিয়ে দিব, দেখতে পারবেন। সে বলতেছে, আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, প্রিয় মুসলমান, প্রিয় আমার জানের বন্ধুরা, প্রিয় মুসলিম ভাইরা, আপনাদের দেখাচ্ছি আজকে ইরান মিউজিয়াম থেকে মৌলা আলী রাজাল্লাহ আনুর ছবি, তার দুই সন্তান ইমাম হাসান আর হোসাইন, যারা মুসলমান আলী মতকে ভালোবাসেন আপনারা সবাই লাইক শেয়ার করবেন। কারণ আমার নেতা মৌলা আলী সে মাওলা আলী মাওলা আলী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি সে তার মাওলা। আসলে সুন্নি জাত নামে যে সুন্নি ব্যবহার করে, সুন্নি জাতটা এত খারাপ, কথায় কথায় শিরিক, কথায় কথায় মুনাফিকি, কথায় কথায় তারা মিথ্যাবাদী। কিভাবে মানুষের কাছ থেকে তারা সিন্নি খেতে পারবে, কিভাবে তারা পেশা নবীর বংশধরদের ছবি নাই, দেখে নাও যারা এজিতি ওয়াবিয়া মুসলমান, তোরা দেখিলে আমাদের নেতার ছবি আছে, মৌলা আলীর ছবি আছে। এটা মুসলমান যারা, তারা লাইভটা শেয়ার করবেন, না শেয়ার করলে বুঝবো তারা মানুষই না, মুসলমান না, তারা কাফির নাস্তিক। ঠিক আছে, যেটা আপনারা ছুটাইতে পারবেন না, ওই রকম ভেঙে ভেঙে খেতে। ওই আড়াই পেসের জিলাপি খাওয়ার জন্যে, মিষ্টি খাওয়ার জন্যে তারা এত সুমধুরভাবে কথাগুলো বলে, সেই কথাগুলোই মানুষ বিশ্বাস করে এবং তারা বলে নবীর ছবি নাই বা মৌলা আলীর ছবি নেই, তারা দেখেন দেখেন মৌলা আলীর ছবি ইরান মিউজিয়াম থেকে। ইরান সেই কথাগুলো বোঝানোর জন্যে গান বাজনা নাচ, আপনি যেরকম ভাবে বোঝান না কেন, প্র্যাকটিক্যাল ভাবে তারা মানুষকে আকর্ষণীয় ভাবে তারা শয়তানের শয়তানি যেরকম ভাবে বোঝানি যায় ওই রকম ভাবেই বোঝাতে চায় তারা। আসলে আমাদের এলাকায় বাড়ি অঞ্চলে আপনি দেখবেন, বাড়ি অঞ্চলের মানুষের কাছ থেকে আপনি একটা কথা শুনবেন, ছোট্ট একটা পুঁটি মাছ যদি ধরা হয়, একজন মানুষ দেখে, সেই মানুষটা দেখে অন্য একজন মানুষকে গিয়ে বলবে একটা বড় মৌলা আলীর ছবি দেখতে পাচ্ছেন আপনারা, প্লিজ যারা ধর্মপ্রাণ মুসলমান, আপনারা আমার যত ফলোয়ার বন্ধু আছেন, আপনারা যাদের কাজ যাবে, যার কাজ যাবে, ভিডিওটা শেয়ার করে দেবেন। আর আমাদের পুঁটি মাছ ধরেছে, আসলে সেই পুঁটিটা ধরেছে মাত্র 1 ইঞ্চি লম্বা, সে গিয়ে বলবে 2 ইঞ্চি লম্বা, আরেকজন গিয়ে বলবে শেয়ার পুঁটি ধরেছে। ওই রকম আমার যে আজকের যে ভিডিওটা, ওই ভিডিওটা হচ্ছে কোথা থেকে এক পাগল এসেছে। এই পাগল এক ছবি কিসের একটা পিকচার নিয়ে এসেছে, একজন মানুষের ছবি এবং 2টা বাচ্চা, একজন বৃদ্ধ মানুষ এবং 2টা বাচ্চা 7-8 বছরের বয়স। এখন বলতেছে সে মাওলা আলী এবং মাওলা হাসাইন হুসাইনের ছবি। সেই ছবি আবার সংরক্ষণ করেছে কোথায় থেকে? মিশর জাদুঘর থেকে। সে গান গায় বাংলাদেশ বাউলে। পাগল নামে আমরা যাকে চিনি, একমাত্র লম্বা লম্বা চুল, বাবরি চুল, সুন্নত বাবরি চুল গর্দান পর্যন্ত তারা রাখে, মহিলাদের মতো লম্বা লম্বা চুল এবং পাগলের মতো আচরণ করে, তাদেরকে আমরা চিনি বাউল নামে। ওই বাউল যাতে সে কাজ করে, সে নাকি মিশর জাদুঘর থেকে এই ছবিটা সংরক্ষণ করেছে, মাওলা আলী। আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনার দাদার দাদার ছবি, আপনার বাবার বয়স যদি হয়ে থাকে বর্তমানে ধরেন 60 বছর, তাহলে আপনি আপনার দাদার ছবি আপনি কখনো খুঁজে পাবেন না। আর যদি আপনার দাদার ছবি খুঁজতে চান তাহলে তো আপনি পাগল হয়ে যাবেন। আর সে নাকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিকচার সংরক্ষণ করছে, ছবি। আসলে সুন্নি জাত এত একটা খারাপ, যারা এই দুনিয়ার মানুষদেরকে, মুসলিমদেরকে আর মুসলিম থাকতে দিচ্ছে না। এই সুন্নি নাম দিয়ে, আহলে সুন্নাত ওয়াল জামাত নাম দিয়ে আসলে
ভালো যে নষ্ট মানুষ, তারা ভিতরে ভিতরে এত নষ্ট। আমরা কথায় কথায় একটা কথা বলি, প্রবাদ গ্রাম্য, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। সদরঘাটটা কিন্তু আসলে এতটা খারাপ নয়। সদরঘাটটাকে কেন খারাপ বলা হয়? সদরঘাটে ময়লা আবর্জনা এবং সদরঘাটে কিছু কিছু হিরঞ্চি ওই রকম কিছু খারাপ কাজের কারণে সদরঘাটটাকে খারাপ নামে পরিচিত হয়েছে সদরঘাট। তো তারও ওই রকমই, উপরে ফিটফাট ভিতরে সদরঘাটের মতো। আসলে এই যে ছবিটা, এটা আসলে কোথা থেকে সেই ছবিটা সংরক্ষণ করেছে সে, আর আপনারা নিশ্চয়ই কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন আসলে কি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছবি এখন পর্যন্ত থাকার কথা। ওই সময় তো কোনো ফটোগ্রাফার ছিল না, ওই সময় কেউ ছবি আঁকতো না। ওই সময় যদি ছবি আঁকার নিয়ম থাকতো, ওই সময় যদি ছবি আঁকতো কেউ, ওই সময় যদি ফটোগ্রাফার থাকতো, ক্যামেরা থাকতো, ক্যামেরার মাধ্যমে ছবি ধারণ করা হতো, তাহলে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি থাকতো। আসলে বন্ডদের কথা নিয়ে বন্ডরা এত কিছু করতেছে মানুষদের কাছ থেকে ইসলামকে সরিয়ে নেওয়ার জন্য। তারাই হচ্ছে প্রকৃত ইহুদিদের দালাল, যারা মুসলমানদের ইমান নিয়ে খেলা করে সবসময়। যেমন গিয়াসউদ্দিন আত্মাহিরি, মুর্শিদের দরবার বক্তেরি কাবাগর, আরে মুর্শিদের দরবার বক্তেরি কাবাগর, জান্নাতের হাওয়া সে তাই বয়ে যায়, বিশ্বাসী ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার। সে তার নামের আগেই গ্যাসের মতো শুধু উড়ে, যেদিকে যায় সেদিকেই মানুষকে ধ্বংস করে যায়, যেদিকেই যায় সে মানুষদেরকে ধ্বংস করে যায়। গিয়াসউদ্দিন আত্মাহিরি সে চ্যালেঞ্জ গ্রহণ করে, তার সাথে পারবে না। আরে ভাই, তুমি তো ইবলিস শয়তান, তোমার সাথে কে পারবে? ফেরেশতাদেরকে যদি তুমি বলো আসো ইবলিস শয়তানের কাছে, এখন তুমি ইবলিস শয়তানের সাথে তোমরা ফাইটিং করো, বাহাস করো ইবলিস শয়তানের সাথে, ফেরেশতারা বলবে এখনো আমরা তার সাথে পারবো না। কারণ হচ্ছে ইবলিস ছিল তাদের লিডার সবসময় জানে সে কোন মানুষটা কেমন থাকে, সে কতটুকু আগাতে পারবে। পরীক্ষা দিতে গেলে শিক্ষকরা নিশ্চয়ই জানে যে কোন ছাত্রটা ভালো, কিন্তু ওই ছাত্রটাকে শিক্ষক কখনো সে বলে না যে তুমি পাস, কারণ পরীক্ষার মাধ্যমে ধারণ হবে সে পাস নাকি ফেল। গিয়াসউদ্দিন আত্মাহিরি ওই রকমই